আজকে আমি রান্না করব চিকেন কষা। তার জন্য আমি এখানে 600 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন কুচি, আর বড় করে আলুর টুকরো কেটে নিয়ে নিয়েছি, আর গোটা গরম মশলা, টমেটো কুচি। এবার আমি মিক্সারে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা আর পেঁয়াজ, আদা, রসুন কুচি। ওগুলো একসাথে পেস্ট করে নেব। আর এখানে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। তার জন্য একটু কাঁচা সর্ষের তেল, নুন দিয়ে, আর তারপরে একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি। তার মধ্যে একটুখানি পাতিলেবুর রসটা দিয়ে এটাকে ম্যারিনেট করে দেবো। আজকে দই নেই যেহেতু, ওই জন্য পাতিলেবুর রসটাই দিয়ে দিচ্ছি। এই রসটা দিয়ে ভালো করে মাংসটাকে ঠিক এইভাবে মেখে নেব। মেখে নিয়ে মাংসটাকে প্রথমে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণের জন্য ম্যারিনেট করা থাকলে মাংসগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে এর মধ্যে। আর এই যে প্রথমে আমি আলু টুকরোগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, আর সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে তারপর একটু নুন দিয়ে তার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে ভালো করে এগুলোকে একটু ভালো করে নাড়ছি। নেড়ে ভালো করে এর মধ্যে প্রথমে আমি জিরে, ধনে, হলুদ আর লঙ্কার মশলাটা দিয়ে দিয়েছি। টমেটোর সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। এইভাবে ঠিক কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা ভালো আসবে, ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর স্বাদ মতো নুন দিলাম। নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়েছি আগে, তারপরে পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা দিয়ে এটাকে আরও একটু ভালো করে কষাবো। মাংসের যত মশলাটা কষানো ভালো হবে তত মাংস খেতে টেস্টি হবে। এই পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা মানে চলে যাবে এর মধ্যেই। মানে সেভাবে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এই আমার মাংসটা এইভাবে ঠিক এইভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে একটু চিনি দেবো এর মধ্যে, শুধুমাত্র কালারের জন্য, যাতে কালারটা ভালো আসে, ওই জন্য চিনি দিয়ে দিলাম। এই যে মাংসের মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে রাখা যে মাংসটা সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মাংসটাকে কষাতে হবে। একটু চাপা দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে রেখে এগুলোকে কষিয়ে নেব মাংসটা। আস্তে আস্তে করে একটুখানি মিডিয়াম আঁচে রেখে এটাকে কষিয়ে নেব ভালো করে চাপা দিয়ে দিয়ে। ঠিক এই মাংসটা এই যে এরকম কষে এসছে, এবার আমি এর মধ্যে মানে সামান্য পরিমাণে জল দেবো। মানে খুব সামান্য নয়, একটুখানি পাতলা রাখবো, যেহেতু খুব গরম পড়েছে তো মাংসটা অতটা কষা করব না। গরমের মধ্যে একটু পাতলা ঝোল করব, ওই জন্য একটু সেই পরিমাণে জলটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কেটে ভেজে রাখা যে আলুগুলো সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালো করে চাপা দিয়ে এইগুলোকে ভালো করে মাংস আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এরকম আস্তে করে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর ঝোলটাও শুকিয়ে যাবে আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার এই যে মাংস আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা মানে গুঁড়োটা সেটা আমি দিয়ে এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব। ঠিক আপনারা এইভাবে করে নেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার